আজকে যারা কোরআন শুনতে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, মসজিদে যারা কোরআন তালিমে এসে বাধা দেয়, বুঝতে হবে এরা সে আবু জেহেলের উত্তরসূরি। কোরআন দ্বারা যদি ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে জুলুম থাকবে না, সমাজের মধ্যে সুদ ঘুষ থাকবে না, সমাজটা একটা সোনার সমাজে পরিণত হবে। আর এই কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া সমাজের মধ্যে যত প্রকার আইন পাশ করা হবে, যত আর্মি দেওয়া হোক, যতই পুলিশ দেওয়া হোক, যতই পাহারা দেওয়া হোক, কোরআন ছাড়া সমাজের মধ্যে কোনো দিন শান্তি আসতে পারে না। কোরআনই একমাত্র সকল সমস্যার সমাধান দিতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোরআনের তালিম হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে। এই কোরআনের মাহফিলে মুসলমান নাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এরপরেও মুসলমান হওয়ার পরেও কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, ঠিক কিনা? মুসলমান হয়ে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, কোরআনের তালিমে বাধা দিচ্ছে। বুঝতে হবে যারা মুসলমান হবার পরেও, বুঝতে হবে যারা কোরআনের তালিমে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা কোশ্চেনকালেও মুসলমান হতে পারে না। এরা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআন দিয়ে সাহাবীদের সামনে ওয়াজ করতেন, এই কোরআন দ্বারা যখন তিনি দাওয়াতি কাজ করতেন, তখন আবু জেহেল বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জেহেল বলেছিল, তোমরা কোরআন শোনো না, তোমরা কোরআন শোনো না, কোরআনের কাছে যেও না। যারা কোরআন পড়ে, কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দেয়, এই কোরআন শোনা থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে এসো, বিঘ্ন সৃষ্টি করো, তাহলেই তোমরা সফল কাম হবে। সুতরাং আজকেও যারা কোরআন শুনতে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে, আজকে যারা কোরআন শুনতে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, মসজিদে যারা কোরআন তালিমে এসে বাধা দেয়, বুঝতে হবে এরা সে আবু জেহেলের উত্তরসূরি।